আমার নবীর শুভাগমন পাবার জন্য দিন রাতের মধ্যে তর্ক হয়েছিল। বাজান রে, নবীর উম্মত হয়ে আমরা নবীর চিনি না। দিন রাত আমার নবীর শুভাগমন পাওয়ার জন্য আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিল। আমরা কেমন নবীর উম্মত, আমরা কেমন নবীর উম্মত, ওই নবীর উম্মত হইয়া নবী চিনি না। রসুল শুভাগমন করবেন, দিন আমার আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ রসুলকে আমি দিনের মধ্যে তুমি পাঠাও, নূরের নবী পাইয়া আমি দিন ধন্য হতে চাই। একইভাবে রাত আমার আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ নূরের নবীকে আমি রাতের মধ্যে পাঠাও, নূর নবী পাইয়া আমি রাত ধন্য হতে চাই। দিন দাবি করতেছে দিনে পাওয়ার জন্য, রাত দাবি করতেছে রাতে নবী পাওয়ার জন্য। এ বাজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, আমি যদি দিনের মধ্যে আমার বন্ধু নবীরে পাঠাই, রাত বেজার হইয়া যাইব। রাতের মধ্যে যদি আমি আমার বন্ধু নবীরে পাঠাই, দিন বেজার হইয়া যাইব। আমার আল্লাহ চিন্তা করলেন, আমি রাতকেও বেজার করতে পারবো না, দিনকেও বেজার করতে পারবো না, কারণ আমার নবী তো রাতেরও নবী, তিনি তো দিনেরও নবী। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন, ও জিবরাইল, আমি দিনকেও বেজার করতে চাই না, রাতকেও বেজার করতে চাই না। এমন একটা সময় আমার বন্ধু নবীর শুভাগমন আমি দেব, যাতে করে দিনও খুশি থাকে, রাতও খুশি থাকে। এই জন্য ভাইয়ার আমার, রাতের শেষ দিনের শুরু, রাতের শেষ দিনের শুরু, ঠিক মধ্যবর্তী সময়টাকে বলা হয় সুবহে সাদেক। কি বলা হয়? রাতের শেষ দিনের শুরু, এই মধ্যবর্তী সময়টাকে বলা হয় সুবহে সাদেক। আমার আল্লাহ প্রমাণ করলেন, আমার বন্ধু দিনের নবী, রাতেরও নবী। এই জন্য সুবহে সাদেক সোমবারে আমার আল্লাহ তাআলা এই বিশ্বভুবনকে আলোকিত করার জন্য রাহমাতাল লিল আলামিন নবীরে পাঠাইছেন। আপনারা বলুন, ওই নবী আসাতে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? নবীর শুভাগমনে কারা কারা খুশি? দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। এই জন্য কবি বলেছেন, জশ্নে আমদে রসুল, আল্লাহে আল্লাহ, বিবি আমিনা কি ফুল, আল্লাহে আল্লাহ, আল্লাহে আল্লাহ, বলো আল্লাহে আল্লাহ, আল্লাহে আল্লাহ, বলো আল্লাহে আল্লাহ, বিবি আমিনা কি ফুল। হে আল্লাহ, জশ্নে আমদে রসুল, আল্লাহে আল্লাহ, আল্লাহে আল্লাহ, বলো আল্লাহে আল্লাহ, বিবি আমিনা কি ফুল। अल्लाह जब के सरकार तशरीफ लाने लगे, हुरो गिलमा भी खुशियाँ मनाने लगे। जब के सरकार तशरीफ लाने लगे, हुरो गिलमा भी खुशियाँ मनाने लगे। हर तरफ नूरों की रोशनी छा गई, मुस्तफ़ा क्या मिले तो जिंदगी मिल गई। ए हलीमा तेरी गोद में आ गई। दोनों आलम के रसूल, अल्लाह अल्लाह, बोलन आलम के रसूल, अल्लाह अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, बीबी आमिना की फूल। हे अल्लाह चेहरा ये मुस्तफ़ा जब दिखाया गया, जुरे कन्ना सुभान अल्लाह, चुप गए तारे और चांद शर्मा गया। जुरे बोलून सुभान अल्लाह। आशिकों का भाइयों, शायर ये फरमाया, चेहरा ये मुस्तफ़ा जब दिखाया गया, যেই দিন আল্লাহ তাআলা
নবীজির নূর মুবারক চেহারায় আনোয়ার পৃথিবীর মধ্যে প্রকাশ করলেন, ওই নবীর নুরানি চেহারা মুবারক দেখে চুপ গেই তারে ওর চাঁদ শর্মা গয়া, চন্দ্র এবং সূর্য আমার নবীর নূরের ঝলক দেখে এরা লজ্জায় চুপ হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দিনের আকাশে সূর্য উদিত না হলে আমি আপনি দিনের আলো দেখতে পাই না, রাতের আকাশে চন্দ্র উদিত না হলে আমরা জ্যোৎস্না দেখতে পাই না, ঠিক কিনা কোন? তাইলে দিনের আলো দেখতে হলে আকাশে সূর্যের প্রয়োজন আছে না নাই? জ্যোৎস্না রাতে চাঁদের আলো দেখতে হলে আকাশে চন্দ্রের প্রয়োজন আছে না নাই? এক গোপালপুরের সন্নে মুসলমান, ওই দিনের সূর্য রাতের চন্দ্র আমার নবীর নূর মুবারকের কাছে লজ্জায় হার মেনেছে। কারণ সূর্য নিজে আলো ছড়ায় নিয়ে সেই নবীর নূর, রাতে চাঁদ আলো ছড়ায় নিয়ে সেই নবীর নূর। ফুলে ফুলে গাছের ডালে, ফুলে ফুলে গাছের ডালে পাখির মুখের সুর, নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর নবী নূর। খারাপ লাগতেছে বাজান, লম্বা কথা বলবো না, যেহেতু ঈদে মিলাদুন নবীর মাহফিল, অল্প কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। বাজান আমার, বন্ধুরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আমার নবীর চেহারা আনোয়ার যখন প্রকাশ করা হইল, ওই নবীর নূরের ঝলক দেখা চন্দ্রের আলো, সূর্যের আলো, জগতের সমস্ত আলো লজ্জায় হার মেনে গেছে। শুধু তাই নয়, পাকিস্তানের কবি আরো চমৎকার ভাষায় লিখছেন। উপস্থিত ঐতিহ্যবাহী নবীনগর উপজেলার অন্তর্গত গোপালপুর মধ্যপাড়া ইসলামী সুন্নি যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সমস্ত কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থে গোপালপুর মোল্লাবাড়ি জামে মসজিদ সংলগ্ন আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, অত্র এলাকার কৃতি সন্তান জনাব আব্দুল কাইয়ুম সাহেব, সহসভাপতি, বিশিষ্ট সমাজসেবক, অত্র এলাকার কৃতি সন্তান মোহাম্মদ রফিকুল ইসলাম লিল মিয়া সাহেব, আজকের সম্মানিত উদ্বোধক, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী হাজি মোহাম্মদ সুলেমান মিয়া সাহেব, এতক্ষণ যিনি সুন্দর সুললিত কণ্ঠে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করেছেন, ঐতিহ্যবাহী জালালিয়া দরবার শরীফের সম্মানিত খাদিম, পীর তরিকত হযরতুল হাজ মাওলানা নাসিরউদ্দিন জালালি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, আজকের সম্মানিত আলোচক বৃন্দ, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব, প্রধান মেহমান মোহাম্মদ মনোয়ার হোসেন জুয়েল সাহেব, বিশেষ মেহমানদের মধ্যে যিনারা রয়েছেন এবং পোস্টারে আরও যাদের নাম উল্লেখ করা হয়েছে, প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। একাধিক নাম থাকার কারণে সময়ের দিক বিবেচনা করে সবার নাম উল্লেখ করতে না পারলেও সকলের প্রতি আমার স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা রইল। মাহফিল পরিচালনায় মোহাম্মদ আক্তার হোসেন ও আশরাফুল ইসলাম মুমিনী সহ মঞ্চে আসীন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে
লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দো আলম নূরে মুজাসসম নূরুন আলা নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার শানে নাতে মুস্তফা দুরুদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার প্রথম পারার 14 নম্বর রুকু থেকে 129 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। বাবাজিরা আমার, রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে আর একটু জিকিরের তালিম হবে। পরিশেষে মোনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন, আর একটু জবান ছেড়ে বলি আমিন। প্রিয় হাজিরিন, এই পৃথিবী সৃষ্টির পরে জগৎকে আলোকিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে বহু নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন। তবে রাহমাতাল লিল আলামিন নবী ছাড়া অন্য যত নবী রাসূলকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন তাদেরকে সারা জাহানের জন্য পাঠানো হয় নাই। এক একজন নবীকে নির্দিষ্ট করে এক একটা কওমের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন, ঠিক কিনা বলুন? আর আমরা এমন একজন নবীর উম্মত যিনি নির্দিষ্ট কোনো কওমের নবী না, নির্দিষ্ট কোনো গোত্রের নবী না, তিনি 7 আসমান 7 জমিনের নবী, তিনি 80,000 আলমের নবী, তিনি আল্লাহর হাবিব, যার উপাধি রহমাতাল্লিল। অন্য কোনো নবীর উপাধি রহমাতাল্লিল আলামিন নয়, কারণ অন্য সকল নবীগণকে সারা জাহানের জন্য পাঠানো হয় নাই, নির্দিষ্ট করে এক একটা কওমে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, ঠিক কিনা বলেন? এই জন্য অন্য কোনো নবীর উপাধি আলামিন নয়। আলামিন এটা বহু বচন শব্দ, এটার এক বচন হচ্ছে আলাম, আর আলামের বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। এই জন্য দুনিয়ার মোল্লা মুন্সি রসুলের ইজ্জত সম্মান না দিলেও আল্লাহ বলে কিছু যায় আসে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন ও হাবিব, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। দুনিয়ার মানুষ রসুলকে ইজ্জত দিলেও কিছু যায় আসে না, না দিলেও কিছু যায় আসে না। ইজ্জত দিয়েছেন কে? যেই কারণে আল্লাহ পাকের উপাধি হলো রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। নবীর বেলায়ও বহু বচন রহমাতাল্লিল আলামিন, গোটা জাহানের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। যেখানে আল্লাহর প্রশংসা আমার আল্লাহ, সেখানে হাবিবের প্রশংসা রেখেছেন। এখানে প্র্যাকটিক্যালি একটা প্রমাণ যদি নেওয়া হয়, রাব্বুল আলামিন আল্লাহ পাকের উপাধি, রহমাতাল্লিল আলামিন নবীজির উপাধি। তো রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রহমাতাল্লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে ততটা অক্ষর লাগে। মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে ততটা অক্ষর লাগে। তাহলে নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবকে ইজ্জত দিছেন কে?
এই জন্য কবি বলেছেন রসুল আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, মোরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়। দুনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা বন্ধুরা, লম্বা চূড়া কথা বলে আপনাদের সময় নষ্ট করব না। রাত গভীর, খুব অল্প সময় কয়েকটা কথা বলবো, যেহেতু আজকের এই মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এটা এমন একটা মাস, এটা এমন একটা মাস যেই মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল। কথা বলেন কি? এই মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল। এটা এমনই একটা সম্মানিত মাস যেই মাসের মধ্যে এই জগৎকে আলোকিত করেছিলেন নুরানি তশরিফ এনে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা গো, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজি ইচ্ছে করে পৃথিবীতে আসেন নাই। নবীজির আসার কোনো ইচ্ছেও ছিল না। একমাত্র পূর্বের যুগের নবীগণ আমার আল্লাহ পাকের কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন। বিশেষ করে মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিলেন মুসলমানদের ইবাদতের জন্য, যেই কাবা শরীফের জন্য পৃথিবীর কোটি কোটি মুসলমান নরনারী পাগল পারা হয়ে আছে, যেই কাবা শরীফ জিয়ারতের জন্য, তাওয়াফ করার জন্য পৃথিবীর কোটি কোটি মানুষ পাগল পারা হয়ে আছে। আমার নবীর আগমনের পূর্বে এই কাবা শরীফ ছিল অন্ধকার, জগৎ ছিল অন্ধকার। কারণ তখনকার জগৎটাকে বলা হইতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। কি যুগ বলা হতো? তখনকার যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ, যেই যুগের মধ্যে কোনো সামাজিকতা ছিল না, নৈতিকতা ছিল না, নমনীয়তা ছিল না। বন্ধুরা, বাবাজিরা, সেই জাহিলি যুগের মধ্যে একটা নারী সন্তান যদি জন্মগ্রহণ করত, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত মাটির নিচে পুঁতে রাখা হইতো। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, এই জাহিলি যুগে যদি কোনো নারীর স্বামী মারা যেত, ওই বিধবা নারীগুলাকে এরা অলক্ষী মনে করে ওই বিধবা নারীগুলাকে জীবিত মাটির নিচে পুঁতে রাখত। এই জন্য ওই তখনকার দৃষ্টান্তটা কিয়ামত পর্যন্ত মুমিনদের চোখের সামনে দৃশ্যমান থাকবে। যদি আপনারা মক্কা শরীফ যান, এই দৃশ্যটা আপনারা দেখতে পাবেন। বাবাজান আমার, বন্ধুরা আমার, মেসফালা কবুতর মাঠ দিয়া যখন হেরেম শরীফের দিকে যাবেন, সামান্য একটু আগায়া, হেরেম শরীফে না ঢুইকা সামান্য একটু আগায়া দেখবেন একটা ব্রিজ আছে। ওই ব্রিজের নিচে তাকাইয়া দেখবেন অনেকটা জায়গা বালি মাখা জায়গা। এই জায়গার মধ্যে কোনো টাইলস লাগানো হয় নাই, পাক্কা করা হয় নাই। এখানে এখন পর্যন্ত গেলে দেখবেন কিছু কিছু গুল গুল কবরের চিহ্ন আছে। এই কবরগুলাকে বলা হয় জিন্দা কবর। কি কবর? এই কবরগুলাকে বলা হয় জিন্দা কবর। এর কারণ হলো জাহিলি যুগে যদি কোনো নারীর স্বামী মারা যেত, এরা অলক্ষী মনে করে ওই বিধবা নারীগুলাকে জীবিত মাটির নিচে পুঁতে রাখত। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এরা ওই কন্যা সন্তানটাকে জীবিত মাটির নিচে পুঁতে রাখত। বন্ধুরা আমার, বাবাজিরা, যখন গোটা জগৎ অন্ধকারাচ্ছন্ন ছিল, শুধু খুন খারাপি, মারামারি, রাহাজানি, শুধু ঝগড়াঝাটিতে লিপ্ত ছিল, ওই মুহূর্তে মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিলেন মুসলমানদের ইবাদত করার জন্য। কিন্তু দেখা যায় মুসলমানরা ইবাদত করবে দূরের কথা, মুসলমানদের কোনো স্বাধীনতাই তখন ছিল না। কারণ তখন পর্যন্ত পৃথিবীতে রাসূলের আগমন হয় নাই। আমার নবীর আগমনের পূর্বে সেই কাফের মুশরিকেরা কাবা শরীফের ভিতরে প্রতিমা বানাইতো, মূর্তি বানাইতো। এরা দেবদেবীর পূজা করত, অগ্নির পূজা করত। আপনারা বলেন, অগ্নির পূজা কি মুসলমানের ইবাদত? দেবদেবীর পূজা কি মুসলমানের ইবাদত? বন্ধুরা আমার, এরা মূর্তি বানাইয়া কাবা শরীফের ভিতরে মূর্তি রাখতো, কাবার চতুর্পার্শ্বে এরা মূর্তি রাখতো। এই দৃশ্যটা দেখার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি টপ টপ করে চোখের
পানি ছাইরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অ্যাপ্লিকেশন করেছিলেন। আর ওই অ্যাপ্লিকেশনটা আমার আল্লাহ কোরআনে পাকের অংশ হিসেবে কবুল করে নিয়েছেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা আবদার মওলার দরবারে করেছেন, যেই আবদারটা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। আবদারটা কি শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। উচ্চস্বরে বলুন ঘোষণাকার। মূলত এই কথাগুলো ছিল ইব্রাহিম নবীর কথা। তিনি মওলা পাকের কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন, আয় আল্লাহ, মানব জাতির মধ্য হতে তাদের নিকট একজন রসুল তুমি প্রেরণ করো, যিনি তোমার বান্দাদেরকে আয়াতে পাক শিক্ষা দিবে, যিনি তোমার বান্দাদেরকে কিতাব শিক্ষা দেবে, হিকমত শিক্ষা দেবে, ওয়ায়ুজাক্কিহিম, তোমার বান্দাদেরকে পবিত্র করবে। এই রকম পবিত্রকারী একজন রসুল তুমি মক্কা নগরীতে পাঠাও। সাথে সাথে ইব্রাহিম নবী বলেছিলেন, তিনি বলেছিলেন, ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী বিজ্ঞানময়। ভাইয়ার আমার, বন্ধুর আমার, এটা হলো আয়াতে পাকের সরল তর্জমা। আসুন এবার এই আয়াতে পাকের বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। বন্ধুরে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন, আল্লাহ, মানব জাতির মধ্য হতে তাদের নিকট একজন রসুল তুমি প্রেরণ করো, যিনি তোমার বান্দাদেরকে আয়াতে পাক শিক্ষা দেবে, হিকমত শিক্ষা দেবে, তাদেরকে পবিত্র করবে। একজন পবিত্রকারী রসুল তুমি পাঠাও। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই অ্যাপ্লিকেশনটা আমার আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঔরসে মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র উদর মুবারক হতে পবিত্র শহর মক্কা নগরীর মধ্যে রিসালতের এমন এক উজ্জ্বল প্রদীপ আমার আল্লাহ জ্বালাইয়া দিছে গো, যেই নূরের প্রদীপ দুনিয়ার জমিনে বিকশিত হওয়ার ফলে শুধু মক্কা শরীফ নয়, কাবা শরীফ নয়, আমার নবীর নূরের আলোয় গোটা জাহান আলোকিত হয়েছে। কিয়ামত পর্যন্ত নূর নবীজির নূরের আলোয় আলোকিত থাকবে। ঠিক না বিঠিক? এই জন্য কবি বলেছেন, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। এবার দেখুন রসুলের আগমনের বিষয়ে আমার নবী কি বলতেছেন। এই আয়াতে পাকের ব্যাখ্যা করতে গিয়া মিশকাত শরীফের ফজিলত অধ্যায়ের মধ্যে আল্লাহর হাবিবের আগমন নিয়া, শুভাগমন নিয়া রসুল বলতেছেন, এই পৃথিবীতে আসার ক্ষেত্রে আমি হজরতে ইব্রাহিম নবীর মুনাজাত, মুসা কালিমুল্লাহর শুভ সংবাদ এবং আমার আম্মা জানের দোয়ার ফসল হিসেবে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমি রসুলকে পাঠিয়েছেন। বন্ধুরা আমার, বাবাজিরা, রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবহে সাদিক রোজ সোমবারে আমার দয়াল নবীজি সূরতে বাশার রূপে এই পৃথিবীর মধ্যে শুভাগমন করেছেন। দুনিয়াতে রসুলের জন্ম হয় নাই, আগমন হয়েছে। কারণ বাজান আমার, রসুলের জন্মের আলোচনা যদি করতে হয় আর একটু দূরে যেতে হবে। তাফসিরে কাবিরের একটা বর্ণনার মধ্যে পাইলাম, আমার নবীর বয়স সম্পর্কে জানতে চাইয়া জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কদমে গিয়া সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মদিনার কামলিওয়ালা নবীজি, আমি জিবরাইল আপনার কদমে জানতে চাই আপনি নবীর বয়স কত? সুবহানাল্লাহ।
জিবরাইল আলাইহিস সালাম নবীজির কদম মুবারকে সালাম দিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স কত? আমার মদিনার কামলিওয়ালা নবী মুচকি হাসলেন। মুচকি হেসে দিয়ে রাসূল বললেন, জিবরাইল, ও জিবরাইল, আগে বলো তোমার বয়সটা কত? জিবরাইল আলাইহিস সালাম তখন ডাক দিয়া কয়, নবী গো, আমি জিবরাইলের বয়সটা কত আমি নিজেও অনুমান করতে পারি না। রাসূলুল্লাহ, আমার এতটুক পর্যন্ত মনে আছে, ৭০,০০০ বছর পর পর আকাশের মধ্যে একটা নূরের তারকা উদিত হতো, আবার নিভে যেত। কত বছর পর পর? ৭০,০০০ বছর পর পর আকাশের মধ্যে একটা নূরের তারকা উঠত, আবার নিভে যেত। আমার রাসূল বললেন, ও জিবরাইল, এই নূরের তারকা তুমি কতবার দেখছো? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খোদার কসম খেয়ে বলতেছি, ৭০,০০০ বছর পর পর নূরের তারকা উঠত, আবার নিভে যেত। নবী গো, আমি জিবরাইল ওই নূরের তারকাটা আমার বয়সে আমি ৭২,০০০ বার দেখেছি। কতবার উঠতো? কত বছর পর পর? ৭০,০০০ বছর পর পর নূরের তারকা উঠতো, আবার নিভে যেত। তো জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়সে এই তারকাটা আমি ৭২,০০০ বার দেখেছি। কতবার? কতবার? আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল রে, যেই নূরের তারকাটা তুমি ৭২,০০০ বার দেখেছ, এই নূরের তারকাই ছিলাম আমি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। গোপালপুরের সুন্নি মুসলমান, তাইলে এবার আপনারা চিন্তা করে দেখেন বাজান, আমার নবীজির বয়স কত? ৬৩ বছর শুধু নবীজির বয়স না, ৬৩ বছর তো আমার নবীজি সূরতে বাশার রূপে, মানব রূপে আমার নবীজি পৃথিবীর জমিনে শুভাগমন করেছেন এই জগৎটাকে আলোকিত করার জন্য, জগতের মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য। ঠিক না বেটে? ঝগড়া লাগানোর জন্য রাসূল আসেন নাই, ফেসাদ করার জন্য রাসূল আসেন নাই, মারামারি করার জন্য আমার রাসূল আসেন নাই। মদিনার কামলিওয়ালা নবীজি এসেছেন এই জগৎটাকে আলোকিত করার জন্য, মহান আল্লাহর পরিচয় বর্ণনা করে দেওয়ার জন্য মদিনার কামলিওয়ালা নবীর শুভাগমন হয়েছে। আর আমার আপনার জন্ম হয় কাপড়বিহীন উলঙ্গ অবস্থায়, আমরা দুনিয়ার মধ্যে আসি, আর আমার রাসূল এসেছেন জান্নাতি পোশাক পরে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হই, তখন বলেন আমাদের গায়ে কোনো কাপড় থাকে? জোরে বলেন, থাকে? আমাদের গর্ভে, আমাদের মায়ের গর্ভ থেকে আমরা যখন ভূমিষ্ঠ হই, তখন মায়ের নাভিমূলের সঙ্গে আমাদের কানেকশন থাকে। এটা কেচি দিয়ে কাইটা হোক, ব্লেড দিয়ে কাইটা হোক, মায়ের দেহ থেকে আমাদেরকে আলাদা করা হয়। ঠিক না ঠিক ভাইয়ার আমার? তারপরে আমাদের আপনার গায়ের মধ্যে কাপড় থাকে না। আরেকটা ডিফারেন্স হলো, আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের মুখটা থাকে আসমানের দিকে। কোন দিকে? দাইমাকে জিজ্ঞেস করবেন, যারা বাচ্চা ডেলিভারি করায়, ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করবেন, সিজারের মাধ্যমে যদি বাচ্চা প্রসব হয়, তখনও বাচ্চাটাকে যখন বের করা হয়, মায়ের গর্ভ থেকে বাচ্চা বের হলে ওই বাচ্চার মুখটা থাকে আসমানের দিকে। কোন দিকে? গায়ে কোনো কাপড় থাকে? কিন্তু আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী পৃথিবীর মধ্যে শুভাগমন করেছেন জান্নাতি পোশাক পরিয়া। আর আমি আপনি যেই রকম মায়ের লজ্জাস্থান দিয়ে এসেছি, আমার রাসূল এই রকম ভাবে মায়ের লজ্জাস্থান দিয়ে আসেন নাই। এই প্রমাণ দিয়েছেন আমার মদিনার কামলিওয়ালা নবীজি নিজে। একটা হাদিস শরীফ বাজান আমার আমি নোট করে নিয়ে এসেছে। আন আবি উজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال রাআইতু উম্মি হিনা ওয়াদাআতনি সাতউন মিনহা নূরুন আদাআত লাহু
কুসুরা বাসরা, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আবু উজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেন, তিনি বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করতেছেন যে রাসূল বলেছেন, আমার মাতা আমেনা খাতুন আমাকে ভূমিষ্ঠ করার সময়, দেখেন নবীজি নিজে বলতেছেন, আপনারা বলেন রাসূল কি মিথ্যা বলতে পারেন? আমার নবী নিজে বলতেছেন, আমার মাতা আমেনা খাতুন আমাকে ভূমিষ্ঠ করার সময় উনি দেখতেছেন ওনার নাভিমূল থেকে নূরের একটা রশ্মি বের হয়েছে, নূরের একটা রশ্মি বের হয়েছে। নূরের একটা রশ্মি উদ্ভাসিত হইয়া এটা যখন প্রকাশ হইল তখন বসরার মহলগুলা সব আলোকিত হয়ে গেছে। রাসূল বলতেছেন, নিজে বলতেছেন যে আমার মাতা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে যখন ভূমিষ্ঠ করেন তখন তিনি দেখতে পেলেন ওনার নাভিমূল থেকে নূরের একটা রশ্মি বের হয়েছে, যার আলোয় বসরার মহলগুলা সব আলোকিত হয়ে গেছে। এবং আমি আপনি যখন জন্মগ্রহণ করি ঘরের ভিতর দরজা বন্ধ থাকে, জানালা বন্ধ থাকে, আমার আপনার পেস কাটিং দিয়ে রুমটা আলোকিত হয় না। এই রুমের মধ্যে বাতি জ্বালাইতে হয়, কুপি জ্বালাইতে হয়, ঠিক না বেঠিক? হারিকেন জ্বালাইতে হয়। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রাসূল যখন শুভাগমন করেছেন কোনো দরজা বন্ধ করতে হয় নাই, জানালা বন্ধ করতে হয় নাই। কারণ ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আমার পেটের মধ্যে ছিলেন আমি কখনো টেরি পাই নাই। এবং সাধারণত আমাদের মা বোনদের গর্ভে বাচ্চা যখন থাকে অনেক মায়ের হাত ফুলে যায়, পাও ফুলে যায়, ঠিক না বেঠিক? অনেক মায়ের হাত ফুলে যায়, পাও ফুলে যায়, পেটটা বড় হয়ে যায়। কারণ মায়ের গর্ভে বাচ্চা থাকলে মায়ের পেটটা বড় থাকে। কিন্তু মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বলতেছেন, রাসূল আমার গর্ভে আছেন, আমি কোনোদিন সেটা টেরও পাই নাই। বেহেশতের হুর গেলমাগন আয়েশা ওনাকে সুসংবাদ দিছে যে আপনার গর্ভ হতে পৃথিবীর জমিনে তশরিফ আনতেছেন রাহমাতাল লিল আলামিন। কারণ সন্তান মায়ের গর্ভে থাকলে অনেক সময় মারা বুঝতে পারে তারা প্রেগনেন্সি, ঠিক না বেঠিক? বাচ্চা যখন মায়ের গর্ভে বড় হয় মাদের চলতে ফিরতে কষ্ট হয়, তারা অপেক্ষায় থাকে কখন কোন দিন ডেলিভারি হবে, কথা কোন ঠিক কিনা? আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার এরকম কোনো টেনশন চিন্তা ছিলই না, তিনি জানতেনই না যে ওনার উদরে সন্তান আছে। কিন্তু ভাইয়ের আমার, রবিউল আউয়াল শরীফের 12 তারিখ সুবহে সাদিক রোজ সোমবার নূরের নবী তশরিফ আনবেন। বেহেশতের হুর গেলমাগন আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সংবাদ দিচ্ছেন যে আপনার উদর হতে এই পৃথিবীর জমিনে পৃথিবীকে আলোকিত করার জন্য রাহমাতাল লিল আলামিন নবীর শুভাগমন হচ্ছে। এখানে আরেকটা প্রশ্ন, সুবহে সাদেকে কেন রাসূলকে পাঠানো হলো? আল্লাহ তাআলা তো নবীজির শুভাগমনটা দিনের মধ্যে দিতে পারতেন, পারতেন না? ইচ্ছে করলে রাতের মধ্যে দিতে পারতেন, পারতেন না? তাহলে দিনেও দেন নাই, রাতেও দেন নাই, আমার আল্লাহ নবীজির শুভাগমনটা সুবহে সাদেকে দিলেন কেন? বন্ধুরা আমার, নবীজি শুধু দিনের জন্য নয়, রাতের জন্য নয়, তিনি কুল কায়নাতের জন্য রহমত, কথা কোন ঠিক কিনা? আমার নবীর শুভাগমন পাবার জন্য দিন রাতের মধ্যে তর্ক হয়েছিল। বাজান রে, নবীর উম্মত হয়ে আমরা নবীর চিনি না, দিন রাত আমার নবীর শুভাগমন পাওয়ার জন্য আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিল। আমরা কেমন নবীর উম্মত, আমরা কেমন নবীর উম্মত, ওই নবীর উম্মত হইয়া নবী চিনি না। রাসূল শুভাগমন করবেন, দিন আমার আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ রাসূলকে আমি দিনের মধ্যে তুমি পাঠাও, নূরের নবী পাই আমি দিন ধন্য হতে চাই। একইভাবে রাত আমার আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ নূরের নবীকে আমি রাতের মধ্যে পাঠাও, নূর নবী পাইয়া আমি রাত ধন্য হতে চাই। দিন দাবি করতেছে দিনে পাওয়ার জন্য, রাত দাবি করতেছে রাতে নবী পাওয়ার জন্য। বাজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, আমি যদি দিনের মধ্যে আমার বন্ধু নবীরে পাঠাই রাত বেজার হইয়া যাইব, রাতের মধ্যে যদি আমি আমার বন্ধু নবীরে পাঠাই
দিন বেজার হইয়া যাইব। আমার আল্লাহ চিন্তা করলেন আমি রাতকেও বেজার করতে পারবো না, দিনকেও বেজার করতে পারবো না, কারণ আমার নবী তো রাতেরও নবী, তিনি তো দিনেরও নবী। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন ও জিবরাইল, আমি দিনকেও বেজার করতে চাই না, রাতকেও বেজার করতে চাই না। এমন একটা সময় আমার বন্ধু নবীর শুভাগমন আমি দেব, যাতে করে দিনও খুশি থাকে, রাতও খুশি থাকে। এই জন্য ভাইয়ার আমার, রাতের শেষ দিনের শুরু, রাতের শেষ দিনের শুরু, ঠিক মধ্যবর্তী সময়টাকে বলা হয় সুবহে সাদেক। কি বলা হয়? রাতের শেষ দিনের শুরু, এই মধ্যবর্তী সময়টাকে বলা হয় সুবহে সাদেক। আমার আল্লাহ প্রমাণ করলেন আমার বন্ধু দিনের নবী, রাতেরও নবী। এই জন্য সুবহে সাদেক সোমবারে আমার আল্লাহ তাআলা এই বিশ্বভুবনকে আলোকিত করার জন্য রাহমাতাল লিল আলামিন নবীরে পাঠাইছেন। আপনারা বলুন, ওই নবী আসাতে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? নবীর শুভাগমনে কারা কারা খুশি? দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। এই জন্য কবি বলেছেন, জশ্নে আমদে রসূল আল্লাহে আল্লাহ, বিবি আমিনা কি ফুল, আল্লাহে আল্লাহ, আল্লাহে আল্লাহ, বলো আল্লাহে আল্লাহ, আল্লাহে আল্লাহ, বলো আল্লাহে আল্লাহ, বিবি আমিনা কি ফুল। হে আল্লাহ, জশ্নে আমদে রসূল আল্লাহে আল্লাহ, আল্লাহে আল্লাহ, বলো আল্লাহে আল্লাহ, বিবি আমিনা কি ফুল। अल्लाह जब के सरकार तशरीफ लाने लगे, हुरो गिल्मा भी खुशियाँ मनाने लगे। जब के सरकार तशरीफ लाने लगे, हुरो गिल्मा भी खुशियाँ मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गई, मुस्तफ़ा क्या मिले तो जिंदगी मिल गई। ए हलीमा तेरी गोद में आ गई। दोनों आलम के रसूल अल्लाह अल्लाह, बोलो न आलम के रसूल अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, बीबी आमिना की फूल। अल्लाह चेहरा ये मुस्तफ़ा जब दिखाया गया, जुरे कन्ना सुभान अल्लाह, चुप गए तारे और चांद शर्मा गया। जुरे बोलून सुभान अल्लाह। आशिकों का भाइयों, शायर ये फरमाया, चेहरा ये मुस्तफ़ा जब दिखाया गया, যেই দিন আল্লাহ তাআলা নবীজির নূর মুবারক চেহারায় আনোয়ার পৃথিবীর মধ্যে প্রকাশ করলেন, ওই নবীর নুরানি চেহারা মুবারক দেখে চুপ গেই তারে और চাঁদ শর্মা গয়া, চন্দ্র এবং সূর্য আমার নবীর নূরের ঝলক দেখে এরা লজ্জায় চুপ হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দিনের আকাশে সূর্য উদিত না হলে আমি আপনি দিনের আলো দেখতে পাই না, রাতের আকাশে চন্দ্র উদিত না হলে আমরা জ্যোৎস্না দেখতে পাই না, ঠিক কিনা কোন? তাইলে দিনের আলো দেখতে হলে আকাশে সূর্যের প্রয়োজন আছে না নাই? জ্যোৎস্না রাতে চাঁদের আলো দেখতে হলে আকাশে চন্দ্রের প্রয়োজন আছে না নাই? এক গোপালপুরের সুন্নি মুসলমান ওই দিনের সূর্য রাতের চন্দ্র আমার নবীর নূর মুবারকের কাছে লজ্জায় হার মেনেছে। কারণ সূর্য নিজে আলো ছড়ায় নিয়ে সেই নবীর নূর,
রাতে চাঁদ আলো ছড়ায় নিয়ে সেই নবীর নূর। ফুলে ফুলে গাছের ডালে, ফুলে ফুলে গাছের ডালে পাখির মুখের সুর। নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর। খারাপ লাগতেছে বাজান, লম্বা কথা বলবো না, যেহেতু ঈদে মিলাদুন নবীর মাহফিল, অল্প কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। বাজান আমার, বন্ধুরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আমার নবীর চেহারা আনোয়ার যখন প্রকাশ করা হইল, ওই নবীর নূরের ঝলক দেখা চন্দ্রের আলো, সূর্যের আলো, জগতের সমস্ত আলো লজ্জায় হার মেনে গেছে। শুধু তাই নয়, পাকিস্তানের কবি আরো চমৎকার ভাষায় লিখছেন, উনকো সায়া জমি উপর না পায়া গয়া, নূর সে নূর দেখো জুদা না হুয়া। সুবহানাল্লাহ। আমার রসুল 63 বছর জিন্দেগি কাল মোবারক এই পৃথিবীতে চলাফেরা করেছেন, মানব রূপে, সুরতে বাশার রূপে 63 বছর আমার রসুল দুনিয়াতে চলাফেরা করেছেন। ভাইয়ের আমার, চন্দ্রের আলো, সূর্যের আলো আমার নবীর বডি মুবারকের ছায়া ফেলতে পারে, ছায়া ফেলতে পারে। অথচ দেখেন, আমরা যখন রৌদ্রের তাপে হাঁটি, সূর্যের তাপ যখন গায়ে লাগে, আমার আপনার বডির ছায়া পড়ে কি পড়ে না? জ্যোৎস্না রাতে চাঁদের আলোর মধ্যে যখন হাঁটতে যাই, আমার আপনার বডির ছায়া পড়ে কি পড়ে না? চন্দ্র সূর্য বাদ দেন, এই যে বাতির নিচে আমরা বসলাম, আমাদের বডির ছায়া পড়ছেনি? কথা বলেন, পড়ছেনি? তাহলে চন্দ্র সূর্য দূরের কথা, এই বাতিটার সাথেও আমরা বাহাদুরি করতে পারি। কারণ যদি এই প্যান্ডেলে বাতি জ্বালানো না হয়, আমরা কি এখানে বসতে পারবো? প্যান্ডেলটা অন্ধকার হয়ে যাবে। তাহলে আমাদের প্যান্ডেলকে আলোকিত করতে হলে অবশ্যই ডায়নামার প্রয়োজন আছে, বাতির প্রয়োজন আছে। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক তদ্রূপ পাবে ভাইয়ার আমার, গোটা জগৎ যখন অন্ধকারে নিমজ্জিত, আল্লাহ রাব্বুল আলামিন নূরের নবীর নূর মুবারক পাঠাইয়া পৃথিবীকে আলোকিত করেছেন। এই জন্য নূরের কোনো ছায়া হয় না, নূরের কোনো ছায়া হয় না। চন্দ্রের আলো, সূর্যের আলো আমার নবীর বডি মুবারকের মধ্যে ছায়া ফেলতে পারে, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ নূরের কোনো ছায়া হয় না, নূর চতুর্দিকে নূর। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য কবি বলেছেন, উনকো সায়া জমি উপর না পায়া গয়া, নূর সে নূর দেখো জুদা না হুয়া, हमको आबिद नबी ऊपर बड़ा नाज है, क्या भला मेरे आका का अंदाज है, जिससे सुरसू मिली शिफा पा गया, ये खुदा के हैं रसूल अल्लाह ही अल्लाह, ये खुदा के हैं रसूल अल्लाह अल्लाह ही अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, बीबी आमिना की फूल। আপনাদের কি কষ্ট হচ্ছে বাজান? গরমের তীব্র তাপ, যেই কারণে হয়তো কিছু সময় কষ্ট হবে আপনাদের। এই জান্নাতের বাগানে বসে আছেন, একদিন আগেও তো এটা হয়তো কারো বাড়ির উঠান ছিল, ঠিক না? কিন্তু এই মুহূর্তে কি এটা উঠান বলা যাবে? যতটুক জায়গায় সামিয়ানা দিয়ে বেষ্টনী দেওয়া হয়েছে, এটা জান্নাতের বাগান হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? যেখানে দ্বীনি আলোচনা হয়, যেখানে কোরআন সুন্নাহর বয়ান হয়, এই জায়গাটা যতক্ষণ সামিয়ানা দিয়ে বেষ্টনী থাকে, এটা রসুল বলেছেন এটা জান্নাতের বাগান হয়ে যায়। তাহলে এই বাগানে বৈশা যদি শরীর থেকে একটু ঘামও জরে, এটা আমার আপনার জন্য লাভ না লস? লাভ না লস? এই ঘামটা যদি ঝরতে থাকে, হাসরের ময়দানে আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ, আমার আমলে তো কোনো আমল নেই, নেক আমল নেই, একটা ভালো কাজ করেছিলাম গোপালপুর মধ্যপাড়া, এটা
মধ্যপাড়ায় একটা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে মাহফিল সাজানো হয়েছিল। সেখানে বসে কিছু কোরআন সুন্নাহর আলোচনা শুনে আমার শরীর থেকে ঘাম ঝরেছে। আল্লাহ, আমি এই কষ্টটুকু স্বীকার করে বসেছি। বাজান, পাপি জবানে বলে যাচ্ছি, আজকের এই বসাটাও আমার আপনার জন্য নাজাতের উসিলা হতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে বাজান, আর একটু সময় আমার সাথে বসতে রাজি আছেননি? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলাম। আপনারা বসে যান, যুবক ভাইরা গেটে না দাঁড়িয়ে সবাই বসেন, সুন্দর লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনাবি শাফি মাওলানা মুহাম্মদ নবী শাফি মাওলানা। কোথায় রইলেন প্রাণের নবীজি গোলামদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া? আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবী শাফি বাবাজিরা, আমার বন্ধুরা, আমার রসুলের আগমনে আমরা খুশি না বেজার? আমরা খুশি, কিন্তু আমাদের মতোই একদল দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালা এরা বেজার। ঠিক না ঠিক? এরা বেজার। ব্রাহ্মণবাড়িয়ার জমিনে নবীনগর উপজেলায় আপনারা গর্বিত মায়ের সন্তান, কারণ আপনাদের যেমন নাম নবীনগর, নবীর শহর, ওই শহরের মানুষগুলা নবীর প্রেমে দেওয়ানা। কিন্তু আপনাদের জেলা ব্রাহ্মণবাড়িয়া, আমি দেখেছি জেলা সদরে যেই দিন আমরা নবীজির শুভাগমনের জশ্নে জুলুস করতে যাই, সেই দিন আমাদের মতো সুন্নি আলেমরা ব্রাহ্মণবাড়িয়া শহরে যাতে ঢুকতে না পারি, তারা প্রত্যেকটা জায়গায় জায়গায় ব্যারিকেড দিয়ে এই লম্বা লম্বা বাঁশের লাঠি নিয়ে এরা ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে, জশ্নে জুলুস যাতে না করা হয় এর বিরুদ্ধে তারা বড় বড় লাঠিসোঁটা নিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে। ভাইরে, আমার প্রশ্ন হলো, আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন এলেম শিক্ষা অর্জনের জন্য নাকি লাঠি মারার জন্য? আমি আপনার সন্তানকে মাদ্রাসায় দিচ্ছি, তাদের সিনার মধ্যে এলেম ধারণ করবে, এলেম চর্চা করবে। যদি আমরা জশ্নে জুলুস করি, এটা যদি বেদাত হয়, তাহলে আসুন আমাদের সাথে বসলেই তো আপোষ হয়ে যায়। ঠিক না ঠিক? আপনারা ভাই বসবেনও না, আপনারা আমাদের কাছে আসবেনও না, বরঞ্চ আমাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন। শহরের ভিতর দিয়ে ঢুকলে আমাদেরকে গলা কেটে জবাই করবে, আমাদের শরীর থেকে রক্ত ঝরাবে, আমাদেরকে প্রাণে মেরে ফেলবে। অসুবিধা কি? জন্মিলে মরিতে হবে। কথা কয় না? এ ভবরঙ্গ হবে যে ভঙ্গ ছবি, সাদেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। ঠিক কিনা বলেন? পৃথিবীতে কি চিরদিন থাকবো? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভুলে যাবে একই। আশেক প্রেমিকরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করে। কথা কোন ঠিক না ঠিক? কারণ ওই দিনটা আমাদের জন্য খুশির দিন, আনন্দের দিন। কারণ নবী যদি না আসতেন, এই জগৎ আলোকিত থাকতো না অন্ধকার? নবী না আসলে জগৎ আলোকিত থাকতো না অন্ধকার? তাহলে যার উসিলায় জগৎ আলোকিত হলো, উনি আসাতে আমরা কি বেজার হব না খুশি হব? তাহলে এই খুশিটাই হচ্ছে মুমিনদের ইবাদত। কথা কোন ঠিক না ঠিক? তাহলে আমরা জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী পালন করব, এতে কোনো বাধা আছে? সমস্যা আছে? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমরা চট্টগ্রামে দেখেছি গত পরশুদিন
যখন জশ্নে জুলুস করা হয়, জশ্নে জুলুস যখন বের করা হয় হাটহাজারী এলাকায়, সেখান থেকে কিছু মাদ্রাসার ছাত্র এরা গরম পানি ঢেলে আমাদের সুন্নি প্রেমিকরা যারা জশ্নে জুলুস করতেছে যাতে না করে বিশৃঙ্খলা হয়, এরা ঘরের ছাদের উপর থেকে জানলা দিয়ে, বিল্ডিংয়ের উপর থেকে জানলা দিয়ে গরম পানি ছাইরা দিছে। আচ্ছা বলেন, গরম পানি ছাইরা দিলে কি আমাদের ইমান কি ধ্বংস হয়ে যাবে? মুসলমানদের ইমান, মুমিনদের ইমান কখনো ধ্বংস হবে না। গরম পানি কেন, আরো কিছু ছাড়লেও আমরা নবীর মোহব্বত অন্তর থেকে কোনোদিন মুছবো না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বলুন, আমরা রসুল চাই কি চাই না? বাবারে, নবীজির সঙ্গে তো কারো তুলনা হয় না। দেখেন, যারা বলে আমরাও মানুষ, নবীও মানুষ, তাহলে রসুল কেমন সুরতে বাসার, কেমন মানুষ দেখেন। আমি আপনি যখন জন্মগ্রহণ করি তখন আমাদের 6 বছর 7 বছর হলে আমাদের সুন্নতে খতনা করা হয়, ঠিক না বেটি? যেটাকে মুসলমানি বলা হয়। সুন্নতের অনুষ্ঠান আমরা করি না? ধুমধাম করে খাবারের আয়োজন করি। আমরা প্রত্যেকের বাড়িতে বাচ্চার সুন্নতে খতনা যখন করা হয়, মুসলমানি যখন করা হয়, আত্মীয় স্বজন দাওয়াত করে একটা আনুষ্ঠানিকতা করি। কথা কোন ঠিক না বেটি? তো বলেন, বাচ্চার বয়স যদি 7 বছর 8 বছর হয়, সুন্নতে খতনা যদি ডাক্তার সাহেব করে বা আজমে করে, খলিফা দিয়ে যদি করানো হয়, এই লজ্জাস্থানটা ডাক্তার সাহেবের চোখে পড়ে কি পড়ে না? আশেপাশে যারা থাকে এদের চোখে পড়ে কি পড়ে না? আমার রসুল বলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার রবের নিকট এতই সম্মানিত, আল্লাহ তাআলা আমি রসুলকে খতনাকৃত অবস্থায় পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। শুধু তাই নয়, রসুল বলেন আমার লজ্জাস্থানকে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর জন্য দেখা হারাম করে দিয়েছেন। কারণ আমাদের মতো রসুলের আগমন যদি হতো, গায়ে কাপড় থাকতো না, লজ্জাস্থান হয়তো যারা তখন ছিলেন তাদের চোখে পড়তো, ঠিক না? কিন্তু ভাইয়ের আমার, আল্লাহর হাবিব বলতেছেন, আমি আমার রবের নিকট এতই সম্মানিত, আমার রব আমাকে খতনাকৃত অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমার লজ্জাস্থানকে দেখা পৃথিবীবাসীর জন্য হারাম করে দেওয়া হয়েছে। আর এই হাদিস শরীফের হাসিয়ার মধ্যে আসছে যে রসুল কোনোদিন ওনার লজ্জাস্থান মুবারকের দিকে নিজেও তাকান নাই। আমরা তো আমাদের নাবিমূলের চুল কাটার জন্য লজ্জাস্থানের দিকে অনেক সময় তাকাই। কথা কোন ঠিক না বেঠিক? হাসিয়ার মধ্যে এসেছে যে রসুল নিজের লজ্জাস্থানের দিকে কখনো কোনোদিন তাকান নাই, কারণ তাকানোর কোনো প্রয়োজন নাই। আমার নবীজির চুল মুবারক, পেশাব মুবারক, আঙ্গুল মুবারক, রক্ত মুবারক, আপাদ মস্তক মুবারক, নূরুন আলা নূর। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর প্রত্যেকটা জিনিস হচ্ছে নূরুন আলা নূর। আওয়াজ দেন ঠিক না ঠিক? তাহলে ভাইয়ার আমার, ওই রসুলের সঙ্গে, ওই নবীর সঙ্গে সৃষ্টির কোনো বস্তুর তুলনা আছে? তুলনা হতে পারে? কারণ সৃষ্টির কোনো বস্তুর সঙ্গে আমার নবীর তুলনা হয় না, হতে পারে না। এই জন্য আমরা জশ্নে জুলুস, ঈদে মিলাদুন্নবী, নবীর মহব্বতে আমরা পালন করতেছি, করব, করতে থাকিব যতদিন এই পৃথিবীতে মুমিন মুসলমান বেঁচে থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমিও দম গুনাহগারে লিখেছিলাম, আরে জশ্নে জুলুস নবীজির শানে পালন করে সব মুমিনের দোলে, জশ্নে জুলুস নবীজির শানে পালন করে সব মুমিনের দোলে, বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত, বলে সবাই একই সুরে নারায়ে রিসালাত, কুল কায়নাতেরই মাঝে মুদের নবী রহমত, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতেরই মাঝে মুদের নবী রহমত। ঠিক কিনা বলেন? কুল কায়নাতের মধ্যে আমার নবী রহমত। এই জন্য ওই নবীর উপাধি রহমাতাল্লিল আলামিন। বাবাজিরা, আমার রসুল শান, মান, আজমত বর্ণনা করতে গিয়া কখনো কোনো সময় কৃপণতা করবেন না, কারণ নবীর গোলামি ছাড়া
জান্নাত পাওয়া সম্ভব নয়। নবীর গোলামি ছাড়া কখনো সামনের দিকে অগ্রসর হওয়া সম্ভব নয়। নবীর গোলামি ছাড়া কোনো অ্যাপ্লিকেশন মালিকের দরবারে গ্রান্টেড নয়। কারণ আল্লাহর কাছে কোনো অ্যাপ্লিকেশন করলেই আল্লাহ দেখে হাবিবের সন্তুষ্টি আছে কিনা। হাবিবকে যারা খুশি করেছে আল্লাহ তাদের উপর রাজি হয়ে যায়। তাইলে আজকে আমার ভাই আক্তার হোসেন অত্যন্ত নবী প্রেমিক, তার মধ্যে তার সিনার মধ্যে নবী প্রেম ভরপুর। আমি যখন ওই দিন আশরাফুলের বাড়িতে আসছি, আমাকে বলতেছে আমি ঈদে মিলাদুন নবীর মাহফিল করব, আমার মাহফিল আপনি করতে হবে। তাহলে ভাইয়ার আমার, উনি যে আজকে যে কাজটা করলো এটা কি ভালো করছে না খারাপ করছে? ভালো করছে না খারাপ করছে? এর জেজা দুনিয়াতে যেমন পাবে আখেরাত নবীর কৌটে পাবে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো, আবুল আহাব জান্নাতি না জাহান্নামী? আবু জেহেল জান্নাতি না জাহান্নামী? ইয়াজিদ জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তো আবুল আহাব যদিও জাহান্নামী, আবুল আহাবের কবরের মধ্যে প্রতি সোমবারে তার তর্জনী দিয়ে, তার শাহাদাত তর্জনী দিয়ে জান্নাতের নহর প্রবাহমান হয়। আবুল আহাবের কবরে প্রতি সোমবারে, কারণ সোমবারে রসুলের শুভাগমন হয়েছিল। কি হয়েছিল? আবুল আহাব খুশি হয়েছিল। কেন খুশি হয়েছিল? আবুল আহাবের ঘরে একজন দাসী ছিল, তার নাম ছিল সুয়াইবা। নাম কি? আবুল আহাবের ঘরের দাসীর নাম সুয়াইবা। তো রসুল যেদিন শুভাগমন করবেন ওই দিন সুয়াইবা ঘর থেকে বের হয়ে সবার মধ্যে একটা আনন্দ উদ্বেলিত দেখেছে। তখন সুয়াইবা জানতে চাইল কি হয়েছে। তখন সবাই সুয়াইবাকে বলল যে আজকে রাহমাতাল্লিল আলামিন নবীর শুভাগমন হয়েছে। মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার উদর মুবারক হতে রাহমাতাল্লিল আলামিন নবীর শুভাগমন হয়েছে। এই খুশিতে সুয়াইবা আনন্দিত হইয়া আবুল আহাবের ঘরে যখন হাইসা হাইসা ঢুকছে, আবুল আহাব ডাক দেয়া কয়, কিরে সুয়াইবা, আজকে তোমার মধ্যে তো আনন্দ কেন? এ সুয়াইবা, তোরে তো কোনোদিন এই রকম আনন্দ হাসি খুশি দেখি নাই, আজকে তোর মধ্যে এই আনন্দ কেন? সুয়াইবা ডাক দেয়া কয়, হুজুর আপনি কি জানেন না আপনার বংশের মধ্যে নুরানি তশরিফ এনে জগৎ আলোকিত করেছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবুল আহাব একটু হাসি দিয়া বলছিল, ও আচ্ছা আমার ভাতিজার আগমন হয়েছে, ও আচ্ছা আমার ভাতিজা আসছে। আবুল আহাব একটু খুশি হয়েছিল। রবিউল আউয়ালের 12 তারিখ সুবহে সাদেক সোমবারে রসুল আসার কারণে এই সংবাদ সুয়াইবার মুখে শুনে আবুল আহাব খুশি হয়েছিল। এই জন্য ভাইয়ার আমার, আবুল আহাব দুনিয়ায় থাকা অবস্থায় রসুলকে চিনে নাই, কিন্তু সে যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করেছে, মৃত্যুবরণ করেছে, কবরে যাওয়ার পরে প্রত্যেক সোমবারের দিবাগত রাতে আবুল আহাবের কবরের মধ্যে তার তর্জনী দিয়ে জান্নাতের নহর প্রবাহমান হয়। আর এটা চুষে চুষে আবুল আহাব জান্নাতের তৃষ্ণা অনুভব করে আর চোখের পানি ছেড়ে কান্দে যে আহারে, আমি যদি পুনরায় আরেকবার পৃথিবীতে যেতে পারতাম, আমি যদি পুনরায় আরেকবার পৃথিবীতে যেতে পারতাম, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আমি ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করতাম। সেটা কেন? আবুল আহাবের কাছে জানতে চাইলে ভাইয়ার আমার, আবুল আহাব বলেছে যে আমি রসুলের আগমনে খুশি হয়েছিলাম। আমার দাসী সুয়াইবার মুখ থেকে সংবাদটা শুনে আমি একটু খুশি হয়েছিলাম। নবীজির আগমনে একটু খুশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ছেড়ে আসার পরেও আমার কবরের মধ্যে প্রতি সোমবারে আমার তর্জনী দিয়ে জান্নাতের নহর প্রবাহমান করান, যে নবীজির আগমনে যে আমি খুশি হয়েছি। আর যদি আমি পুরোপুরি খুশি হইতাম তাহলে তো আমার কবরটা বের। কিন্তু ভাইয়ের আমার দেখেন, একটু খুশি হওয়ার কারণে প্রতি সোমবারে আবুল আহাবের কবরের মধ্যে জান্নাতের নহর প্রবাহমান হয়, শীতল বাতাস প্রবাহমান হয়। একমাত্র নবীজির আগমনে একটু খুশি হয়েছিল, কিন্তু সে দুনিয়াতে নবী চিনে নাই, না চিনার কারণে সে জাহান্নামী। কথা কোন ঠিক না বেটি? তো আজকে আমরা নবীজির উম্মত হইয়া অনেকে নবীর ঈদে মিলাদুন নবীকে মানে না। আমি বলবো ভাই, আপনি মানেন না মানেন, ঘরে বসে থাকেন, বিরোধিতা করেন না।
বিরোধিতা করেন না, কারণ মারামারির নাম ইসলাম নয়, কাটাকাটির নাম ইসলাম নয়। একদল তৌহিদি জনতা নামে একদল বের হইছে। আপনারা দেখেছেন গত 3 দিন আগে নুরাল পাগলা নামে, নুরাল পাগলা, এটা সারা পৃথিবীতে এখন ভাইরাল, সারা পৃথিবীতে এটা নিয়ে তুলপাড়। আমরা আইয়ামে জাহিলিয়াত দেখি নাই, আমরা আইয়ামে জাহিলিয়াত আমরা দেখি নাই, কিন্তু জাহিলি যুগে আমরা শুনতাম যে মানুষদেরকে আগুনে পুড়াইয়া দেয়, মানুষদেরকে আগুনে পুড়াইয়া দেয়, তাদেরকে ছাই করে দেয়। কিন্তু বর্তমান জামানায় জাহিলি যুগকে হার মানিয়েছে তৌহিদি জনতার নামে একদল কলাঙ্গার মুসলমান। কথা কোন ঠিক না বেঠিক? শোনেন, এমন কোন মানুষ বলতে পারবে যে আমি গুনাহ করি নাই? আছেন? বলতে পারবেন? আমরা যত বড় আল্লাহওয়ালা হই, যত বড় বুজুর্গ হই, আমরা সবাই নিজেকে গুনাহগার বলে স্বীকার করি, করি কিনা ভাইয়ার আমার? আমি যে দুধে দোয়া তুলসী পাতা এটা বলতে পারবো না, কারণ আমার আমলেও গুনাহ আছে, আছে না নাই? আপনার আমলে গুনাহ আছে, আছে না নাই? মানুষের জীবনে ভুল ত্রুটি স্বাভাবিক। এই জন্য আমার আল্লাহ পাকের একটা নাম হলো গাফফার, একটা নাম হলো রহমান, একটা নাম হলো রাহিম, যেই নামের গুণে আল্লাহ বান্দারে ক্ষমা করে, রহম করে, দয়া করে। অর্থাৎ রসুল বলেছেন, কেউ যদি পাপ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত ভরপুর করে ফেলে, ওই মুহূর্তে গিয়া যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ কয় আমি তারে মাফ করে দিই। রসুল বলেছেন আল্লাহ তারে মাফ করে দিবে। আর আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা কখনো আমার রহমত থেকে নিরাশ হইও না। তো ওই নুরাল পাগলা, সে তো কারো কলিজায় আঘাত করে নাই, সে তো কারো ঘরের ভাত কেড়ে আনে নাই। ওই নুরাল পাগলা যদিও সে মজনু হালতে চলাফেরা করে, তার মুখ দিয়া যদি কোনো শরীয়ত বিরোধী কথা বের হইয়া থাকে, আমাদের দেশের প্রচলিত আইনে, রাষ্ট্রীয় আইনে তাকে সাজা দেওয়া যাইত। ঠিক না ঠিক? তাকে রাষ্ট্রীয় আইনে সাজা দেওয়ার আওতায় এনে তাকে সাজার মাধ্যমে তাকে শাস্তি প্রদান করা হতো। কিন্তু ভাইয়ার আমার, আমরা যত খারাপ কাজ করি না কেন, একটা মানুষ যদি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে, তার উপর কি আর কোনো আইব থাকে? মানুষ যখন মারা যায়, দেখবেন শত্রু হলেও জানাজার মাঠে গিয়া কয় না লোকটা ভালোই ছিল। ঠিক না বেঠিক? তো নুরাল পাগলা আমি মানলাম সে খারাপ লোক, সে শরীয়ত বিরোধী কাজ করেছে, আমি ধরে নিলাম সব কিছুই করেছে। একটা মানুষ মারা গেছে, তাকে কবরস্থ করা হলো, ওই কবর থেকে উঠাইয়া তৌহিদি জনতার নাম দিয়া একদল দাড়িওয়ালা টুপিওয়ালা তাকে প্রকাশ্যে একটা ডেড বডি, মৃত বডি, এই বডিটাকে আগুন দিয়ে জ্বালাইয়া দিয়া, আপনারা বলেন এটা কি মুসলমানিত্বের কাজ নাকি জাহিলিয়াতের কাজ? আমি নির্দ্বিধায় বলতে পারি এটাই এজিদের খাসলত, এটাই আবু জেহেলের কাজ, এটাই আবু লাহাবের কাজ। কথা কোন ঠিক না বেঠিক? এটা আইয়ামে জাহিলিয়াতের কাজ। যেই বর্বরতার যুগে যেরকম করেছিল, বর্তমান সময়ে আমরা এটা দেখতে পাই। এই পাগলাকে আগুন দিয়ে পুরাইয়া এতদিন পরে লাশ উঠাইলো, কিন্তু সে যদি খারাপ লোক হইতো, লাশটা তো পচে যাওয়ার সম্ভাবনা থাকতো। কিন্তু লাশটার মধ্যে কোনো দুর্গন্ধ আসে নাই, কোনো পচে নাই লাশটা। এতদিন পরে উঠানোর পরেও লাশের মধ্যে কোনো দুর্গন্ধ নাই। সাধারণত একটা লাশ 2 দিন 3 দিন 4 দিন হলে এটার মাঝে আস্তে আস্তে দুর্গন্ধ ধরে ফেলে। কথা বলেন? কিন্তু এই পাগলার লাশ থেকে কোনো দুর্গন্ধ তো বের হয় না রে বাবা, কিন্তু তাকে আগুন দিয়ে পুরানো হলো। এরপরও দেখা গেছে শরীরের পুরাটা চামড়া এখনো ভালো করে পুড়ে নাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাহলে এই সমস্ত নেককারজনক কাজ মাথায় টুপি, দাড়ি, জুব্বা, কুর্তা লাগাইয়া যদি কেউ করে, তাকে মুমিন বলবেন না মুনাফেক বলবেন? এরা মুনাফেক, আর মুনাফেক হলো কাফেরের চেয়ে নিকৃষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ যেন ওই সমস্ত জাহেলদেরকে হেদায়েত নসিব করে, সবাই আমিন কন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এটা ঈদে মিলাদুন নবীর মাস, নবীজির শুভাগমনের মাস। এই জন্য আজকে আমি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কয়েকটি কথা বললাম। আপনাদের কি খারাপ লেগেছে? আগামী নভেম্বরের 23 তারিখ চানমিয়া ফকির রহমতুল্লাহ আলাইহির মাহফিলে আমি তো অনেক বছর ধরে আসতেছি, গত বছর হয়তো কোনো কারণবশত আসতে পারি নাই। ইনশাল্লাহ এবার যদি হায়াত রিজিক থাকে, আগামী 23 নভেম্বর গোপালপুরে চানমিয়া ফকির রহমতুল্লাহ আলাইহির সেই মাহফিলে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। এছাড়াও এই নবীনগর পূর্ব এলাকা, পশ্চিম এলাকায় যেখানে নবী প্রেমিক আছে, এমন কোনো গ্রাম বাদ নাই যে আমি পাগলা গেছি না। আর আপনাদের গোপালপুর তো এটা আমি নিজের বাড়ি গড়ি মনে করি।
গোপালপুর, উত্তরপাড়া, পূর্বপাড়া, পশ্চিমপাড়া, দক্ষিণপাড়া, যত পাড়া কন আমারে চিনে না, আমার মনে হয় ছোট বাচ্চাও একটা বাদ নাই, ঠিক না ঠিক? মোটামুটি জোয়ান বৃদ্ধ যারা যারা আছে অন্তত আমি পাগলারে সবাই চিনেন। তারপর আপনাদের কাছে বিনয় করে বলছি, আমার কথায়, ভাষায়, আলোচনায়, ব্যবহারে যদি কোনো ধরনের কষ্ট পান আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। আর আপনাদের দোয়া সাথে নিয়ে আগামী 22 তারিখ মক্কা শরীফ, মদিনা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে আবার রওনা হইতেছি। দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর তাওয়াফ করার সুযোগ দান করেন, নবীজির রওজা শরীফ জিয়ারত করার সুযোগ দান করেন। আগামী 22 সেপ্টেম্বর সকাল 7টায় ভোরে ফ্লাইট হবে। দোয়া করবেন, একটা কাফেলা নিয়ে যাচ্ছি, আল্লাহ যেন সহি সালামতে উমরার কাজ সমাধা করে আবার আপনাদের কাছে এসে দিনী খেদমত করার সুযোগ যেন লাভ করতে পারি। আপনারা দোয়া করবেন। আমার মা বোনদের কাছে দোয়া চাই। আর আমরা অনেকে অধীর আগ্রহে বসে আছেন একটু জিকির করার জন্য। বাবারে, আমরা তো তরিকতের পাগল, ঠিক না ঠিক? আমরা তো তরিকতের কাজ করি, এই জন্য মাঝে মাঝে আল্লাহর জিকিরের হালতে একটু পাগলামি করি। আর পাগলরা তো রাত যত গভীর হয় একটু পাগলামির মাত্রা বেড়েই যায়, কথা কোন ঠিক না ঠিক? তবে মনে করেন না যে এই পাগলামি দুনিয়ার কোনো নষ্টামি না, দুনিয়ার কোনো ভণ্ডামি না। এই প্রেমের পাগলগুলা মৌলার সাথে প্রেম কইরা তারা মাতোয়ারা হয়ে যায়, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমরা আল্লাহ পাকের জিকির করব আদবের সহিত। কারণ আল্লাহর জিকির নিয়ে কেউ এনকার করবেন না, ঠাট্টা মস্কারা করবেন না, তামাশা করবেন না। সবাই আদবের সহিত, তাজিমের সহিত আল্লাহ পাকের জিকিরে মাশগুল হব। আল্লাহ পাক যেন আমাদের সবাইরে কবুল করেন। আর বিশেষ করে সাউন্ডটা খুব সুন্দর একটা সাউন্ড, মা সাউন্ড সিস্টেম, অত্যন্ত ভালো সার্ভিস আমার ভাইয়ের। এটা মোহাম্মদ বাসির মিয়া, তার একটা ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ছেলেটাকে জান্নাতবাসী করে। আর তার মা ভক্ত সন্তান, ছেলেটা কালো হইল, আমার বাসির ভাই তার মনটা অনেক ভালো, ফেস কাটিংটা কালো হইল, মনটা অনেক ভালো। এই জন্য ভাইয়ার আমার অত্যন্ত সুন্দর সাউন্ড সিস্টেম, আল্লাহ তার ব্যবসায় বরকত দান করুক, সকলে আমিন বলেন। ফেরিস্তোं की सलामी देने वाले फौज पढ़ते थे सैयदा हजरत माँ आमिना सुनते थी तो